একটা বাচ্চা জন্মের পর মাসে মাসে ওদের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেটা নিয়ে অনেক নতুন মায়েদের মনেই অনেক রকম প্রশ্ন থাকে। আফটার ভ্যাকসিনেশন কিভাবে আমি বেদের প্রপার কেয়ার করি আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজ আমার বেদকে নিয়ে যাব 3.5 মাসের ভ্যাকসিনটা দিতে। হ্যাঁ, একটু লেট হয়ে গিয়েছে কারণ ওর এখন 4 মাস ওই 10-11 দিন মতো চলছে। যেহেতু আগের মাসের ভ্যাকসিনটা দিতে একটু দেরি হয়েছিল সেই কারণে কিন্তু ডেটটাও পিছিয়ে গিয়েছে। তবে আজকে কিন্তু ওকে আমি হসপিটালে প্রথমবার ভ্যাকসিনেশন দিতে যাচ্ছি। এর আগে কিন্তু হেলথ সেন্টারেই ওর ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেহেতু হসপিটালে প্রথমবার ভ্যাকসিন দিতে যাচ্ছি সেই কারণে কিন্তু সকাল থেকে আমার মনের মধ্যে একটা টেনশন ছিল যে কি হবে বা কি হবে না, ওখানে কীরকম পরিষেবা দেবে। যাই হোক, সকালবেলা কিন্তু তাড়াহুড়ো করে মা রান্নাবান্নাও সেরে নিয়েছে আর আমি কিন্তু মাছ ভাজা আর গরম গরম ভাত খেয়ে রেডি হয়ে বেদকে প্রপারভাবে রেডি করিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। আমাদের এই হসপিটালে এখন দুটো বিল্ডিং হয়েছে, আগের একটা পুরনো বিল্ডিং আর এখন একটা হয়েছে নতুন বিল্ডিং। তো আমরা প্রথমে নতুন বিল্ডিংটা চলে গিয়েছিলাম, তারপরে সেখান থেকে কাকুগুলো বললো যে না, এখন কিন্তু পুরনো বিল্ডিংয়ে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে। সেই কারণে দেখো টোটো কাকুও দাঁড়িয়েছিল আর তারপরে কিন্তু উনি আবার আমাদের পুরনো বিল্ডিংয়ে পৌঁছে দিল। তারপরে এখানে আমাদের বললো যে 47 নম্বর ঘরে শিশুদের ভ্যাকসিন দেওয়া। তারপর এখানে এসে আমি কার্ডটা এই ঘরে জমা দিলাম, দিয়ে কিন্তু বাইরে অপেক্ষা করছিলাম। যেরকমটা আমার ধারণা ছিল হসপিটালের পরিষেবা নিয়ে, সেই ধারণা কিন্তু সম্পূর্ণ ভেঙে গেল আমার এই দিনকে। কারণ আমি ভেবেছিলাম এই দিন এখানে যত্ন করে কি আদৌ শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে। আসলে কি বলতো, প্রতিবারই কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে গিয়ে হেলথ সেন্টার থেকে ওকে ভ্যাকসিনেশন দিয়ে নিয়ে আসি, কিন্তু এবার এত পরিমাণে রোদ গরমের মধ্যে আর জার্নি করতে ওকে নিয়ে ইচ্ছে হচ্ছিল না, সেই কারণেই এই সিদ্ধান্ত। যাই হোক, আমি কিন্তু গিয়ে দেখলাম যে সত্যি কথা বলতে আমাদের এখানের হসপিটালের পরিষেবা অন্তত শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে খুবই ভালো। মানে ওরা এত যত্ন সহকারে সুন্দরভাবে দিয়েছে তার বলার নয়। আবার এদিকে কিন্তু আমাদের বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু এই পদ্ধতিটা হয়ে গেছে। তো ওখানে না আমার বেদের মতন আর একটা পুচকো গিয়েছিল 3.5 মাসের ভ্যাকসিন দিতে, দিয়ে ওর জন্য আমরা অপেক্ষা করছিলাম। ওকে দেওয়ার পর কিন্তু আমার বেদের টার্ন আসলো আর তারপরে কিন্তু এখন ওকে দিয়ে নিচ্ছে। ওরা তো দেখতেই পেলে, প্রথমে ওকে মুখে খাইয়ে দিল ওষুধটা আর ওর কি রিয়াকশন ছিল, আর এখন কিন্তু ওকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। এই সময় তো প্রত্যেকটা বাচ্চাই কান্না করবে, এটাই স্বাভাবিক। ওদের যে ব্যথা আর যন্ত্রণাটা এই সময় হয়, এটা কিন্তু যদি আমরা মায়েরা নিয়ে নিতে পারতাম মনে হয় যেন নিয়েই নিতাম, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। ওদের ব্যথাটা কিন্তু ওদেরকেই পেতে হবে। ভ্যাকসিন দেওয়ার পর যে ব্যথাটা হয় সেটা কমানোর জন্য কি কি করতে হয় সেটা, বা আমি কি কি করি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, আমি যেটা নোটিস করলাম, অন্যান্যবার হেলথ সেন্টার থেকে ভ্যাকসিন দেওয়ার পর ওর ওই জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায়, চাকা মতো হয়ে যায়, কিন্তু এবার কিন্তু ওই হসপিটালের নার্স দিদি এত সুন্দর করে ওকে ভ্যাকসিনটা দিয়েছে, সেরকম কোনো সমস্যাই হয়নি। ওই জায়গাটা ফুলেও নি কিংবা লাল চাকাও হয়ে যায়নি। সেদিন এত রোদ গরম ছিল, বাড়ি ফেরার পথে একটা আইসক্রিম কিনলাম, কিনে খেতে খেতে কিন্তু এবার আমরা বাড়ি ফিরে আসছি। তো এই বড় মাঠটা দেখছো, এই মাঠের পাশেই কিন্তু আমাদের বাড়ি। আর আগে না গরমের দিনে সন্ধ্যা হলেই আমরা এই মাঠে চলে যেতাম হাওয়া খেতে, কিন্তু এখনকার দিনে তো সেটা সম্ভব নয়, যার যার বাড়িতে যে থাকে। বাড়িতে এসে স্নান সেরে ওকে ফ্রেশ করিয়ে তারপরে কিন্তু আমি এই ঠান্ডা জলপট্টিটা নিয়ে বসে পড়েছি। ওর যে জায়গাগুলোতে ইঞ্জেকশন ফুটিয়েছে সেই জায়গাগুলোর চারপাশে কিন্তু সুন্দর করে আমি ঠান্ডা জলের সেকটা দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু ওরা ভীষণ পরিমাণ আরাম পায়। তোমরাও চেষ্টা করবে ভ্যাকসিন দিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ঠান্ডা জলপট্টিটা বেবিদের যেখানে যেখানে সুচ ফোটায় তার চারপাশে কিন্তু সুন্দরভাবে সেকটা দিয়ে দিতে। আমি এখানে জলপট্টিটা দিচ্ছি আর ও কতটা আরাম পাচ্ছে, কি সুন্দর শান্ত হয়ে বসে রয়েছে। এবার কিন্তু আমি ওকে হাতে দিচ্ছি, মানে ডান হাতে দিয়েছে, ডান পায়ে দিয়েছে আর বা পায়ে দিয়েছে। আর বা পায়েরটার কিন্তু বেশি ব্যথা হয় আর জ্বরও বেশি আসে। আর এই জেলটার সাথে তো তোমরা সকলেই পরিচিত, আর যারা যারা জানো না তারা কিন্তু এই ভিডিওতে এই জেলটা থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা কিনে রাখবে। আর এটা কিন্তু তোমাদের বেবিদের যেখানে সুচ ফোটানো হয়েছে, মানে ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেই জায়গায় বারে বারে লাগাতে থাকবে। এতে কিন্তু ওরা ভীষণ পরিমাণ আরাম পায় আর ব্যথাটাও কিন্তু খুব তাড়াতাড়ি কমে যায়। আর তারপরে দেখো, এই যে জ্বরের ওষুধটা আমার কাছে রয়েছে, এটা কিন্তু আমি প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর ওকে খাইয়ে দিই। আফটার ভ্যাকসিনেশন তোমরা তোমাদের বেবির যত্ন কিভাবে করো তার নিশ্চয়ই একটা আইডিয়া পেলে। আর যদি বা অন্য কিছু তোমরা করে থাকো কমেন্টের মাধ্যমে এই ভিডিওতে জানিও। তাহলে চলো এখন দুপুরের খাবার খেতে বসে পড়েছি, খাবারটা খেয়ে নিই। টাটা।